ভোট নিয়ে তো অনেক ভিডিওই দেখলেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি অনেক নতুন কিছু জিনিস জানতে পারবেন। ব্যাপার হচ্ছে, ছোটবেলায় ঠাকুমার ঝুলির কথাটা মনে আছে তো? ঠাকুমার ঝুলিতে একটা গান হতো না, গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। অ্যাকচুয়ালি সামনেই আমাদের সামনেই 4 তারিখে ভোটের রেজাল্ট। সবাই প্রচুর টেনশনে আছে, বিভিন্ন জন যে যে পার্টি সাপোর্ট করুন না কেন, বিভিন্ন জন বিভিন্ন ক্ষেত্রে টেনশন করছে যে রেজাল্ট কি হবে, তার পছন্দের পার্টি জিতবে নাকি অপোজিট পার্টি জিতবে নাকি অন্য কোনো পার্টি জিতবে। তো এইরকম প্রচুর প্রশ্ন প্রত্যেকের মনের মধ্যে ঘোরাফেরা করছে। তার জন্য আমরা কি করছি, এখন বিভিন্ন ক্ষেত্রে এক্সিট পোল দেখছি বা বিভিন্ন ক্ষেত্রে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টা স্ক্রল করছি। তো আসুন এই ভিডিওতে আমরা একটু বুঝে নিই। আসুন কথাটা বললাম কারণ নর্মালি আমি ক্লাস 9 থেকে 12 বা নিটের ছাত্রছাত্রীদের বায়োলজি পড়িয়ে থাকি, কিন্তু এই ভিডিওটা হয়তো অনেক জেনারেল অডিয়েন্সও দেখবেন, তাই সকলের জন্য এই ভিডিওটা অ্যাড্রেস করছি। তো ব্যাপার হলো যে ধরুন, এই যখন আমাদের মানে ব্রেন বা মস্তিষ্ক এরকম টেনশন করে, মানে কি হচ্ছে, রেজাল্টটা কি হবে, বা এইরকম বিভিন্ন সময় আপনি ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখছেন যে এক্সিট পোল, কেউ এ পার্টিকে এগিয়ে রাখছে, কেউ বি পার্টিকে এগিয়ে রাখছে ইত্যাদি, এই যে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, এই এই সময় অ্যাকচুয়ালি আমাদের মস্তিষ্কে, আমাদের মাথায় কি ঘটে, আমি আপনাদের একটু সহজভাবে বোঝাচ্ছি। দেখুন, আমি একদম সহজভাবে বললে, যে এইটা যদি আমাদের ব্রেনকে আমি এরকম একটা ছোট অংশ হিসেবে ধরে নিই, এরকম একটা অংশ হিসেবে ধরে নিই, তো আমাদের মস্তিষ্কের একদম সামনের দিকে আছে সেরিব্রাম। তো সেই সেরিব্রামের ওখানে একটা অংশ আছে, একটা ব্রেনের একটা অংশ বা ব্রেন, মস্তিষ্কের মাথার একটা পার্ট আছে, আমাদের মাথার একটা অংশ আছে, যে অংশটার নাম যে অংশটার নাম হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। প্রিফ্রন্টাল কর্টেক্স। এবার এই প্রিফ্রন্টাল কর্টেক্স যে অংশটা আমি দেখাচ্ছি, এইটা আমার আপনার অনেক কিছু কাজ করে। যেমন ধরুন, আমাদের আচরণ, বা এই যে ধরুন আপনি এ পার্টিকে সাপোর্ট করেন বা অন্য এক্স ওয়াই জেড যে পার্টিকে সাপোর্ট করুন না কেন, তার তো একটা নির্দিষ্ট কিছু কারণে আপনি করেন, মানে আপনার আচরণ, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার পারিবারিক বড় হয়ে ওঠা, বা সোশ্যাল মিডিয়া ইত্যাদি বিভিন্ন জিনিসের ইনফ্লুয়েন্স থাকে। অর্থাৎ আপনার যে পার্সোনালিটি, আপনার যে পার্সোনালিটি সেন্টার, সেইটা হিসেবে কাজ করে হচ্ছে আমাদের এই প্রিফ্রন্টাল কর্টেক্স। এই প্রথমে আপনাকে একটা পরিচিতি দেবে, যে যেটার জন্য আপনি বারবার রিলটা স্ক্রল করছেন, বা আপনি জানতে চাইছেন যে আপনার ফেভারিট পার্টি কি ভোটে জিতবে নাকি জিতবে না। এটা গেল প্রিফ্রন্টাল কর্টেক্স। শুধু প্রিফ্রন্টাল কর্টেক্সের কথা বললে হবে না, সঙ্গে আরো একজনের কথা বলতে হবে, যেটার নাম হচ্ছে অ্যামিগডেলা। মোটামুটি ধরতে পারেন এইরকম একটা পজিশনে থাকে, মোটামুটি ধরতে পারেন এইরকম একটা পজিশনে থাকে অ্যামিগডেলা। তো এটার নামটা কি বললাম, আমি একটু লিখেও দিই, অ্যামিগডেলা। 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 ঠিক আছে। অ্যাকচুয়ালি মানব মস্তিষ্কের, আমাদের মস্তিষ্কের এই যে প্রথমে যে পার্টটা বললাম, এর দুদিকে, ব্রেনের দুদিকে থাকে হচ্ছে এই অ্যামিগডেলা অংশটা। অ্যামিগডেলা যে অংশটা, এ কি করে, আমাদের ধরুন ভয়, আমরা ভয় পাচ্ছি যে আমাদের ফেভারিট পার্টি কি জিতবে কি জিতবে না, আমরা টেনশন করছি, আমাদের হার্টবিট বেড়ে যাচ্ছে, এই রকমের যে চিন্তা ভাবনাগুলো, এই রকমের চিন্তা ভাবনাগুলো, সেগুলো এই কন্ট্রোল করছে এই অ্যামিগডেলা। বা বলতে পারেন এটা কিছুটা আমাদের অ্যাটেনশন, এই যে অ্যাটেনশনটা আমরা দিচ্ছি যে আমাদের ফেভারিট পার্টি কি জিতছে কি জিতছে না, সামনেই 4 তারিখে ভোটের রেজাল্ট আছে, তো সেই 4 তারিখের ভোটের রেজাল্টটা কি হবে, আমাদের পার্টিটা কি জিতবে নাকি আমাদের পার্টিটা হেরে যাবে, বা কি রকম কি রেজাল্ট হবে, এই জিনিসটাকে কন্ট্রোল করছে আমার আপনার মস্তিষ্কের অ্যামিগডেলা। এটা কন্টিনিউ আমাকে বা আপনাকে ব্যস্ত রাখছে, যে ওইটা নিয়ে মানে ভাবনা চিন্তা করার জন্য, বা এই যে কাজটা আমি বললাম, এটার ফলাফল হিসেবে কি হচ্ছে, আমাদের হার্টবিট বেড়ে যাচ্ছে, বা আমাদের কখনো কখনো একটা ভয়ের মতো অনুভূতি হতে পারে। তো এই কাজটা করছে অ্যামিগডেলা। এবার প্রিফ্রন্টাল কর্টেক্স আর অ্যামিগডেলা যখন এইরকম কাজ করছে, বা এইরকম যখন ভাবনা চিন্তা করছে, এর ফলস্বরূপ চলে আসছে আমাদের এই গল্পের তৃতীয় নায়ক বা তৃতীয় ক্যারেক্টার। সেটাকে, এটাকে আমি 1 ধরলাম, এটাকে 2 ধরলাম। এবার এদের ফলাফল স্বরূপ চলে আসছে, নির্গত হচ্ছে একটা হরমোন আমাদের, আমাদের যে ধরুন এইরকম জায়গায় দুদিকে দুটো কিডনি আছে, দুদিকে দুটো বৃক্ক আছে, তো সেই বৃক্কের ওপর, ঠিক আছে, একদম ছোট, মানে আমি আমি এটাকে ধরুন বৃক্ক বৃক্ক ভাবলে, বৃক্কের ওপর একদম এরকম ছোট ত্রিকোণাকার একটা গ্রন্থি আছে, দুদিকে দুটো বৃক্কে দুটো এরকম গ্রন্থি আছে, যেটাকে বৃক্কের টুপির মতো অনেক সময় বলা হয়ে থাকে। এটা হচ্ছে, এই গ্রন্থিটার নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। এবার মজার ব্যাপার হলো, এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে একটা হরমোন ক্ষরণ হয়, মানে এইগুলোর প্রভাবে একটা হরমোন ক্ষরণ হয়, যে হরমোনটার নাম হচ্ছে কর্টিসল। কর্টিসল। এ খুব একটা বড় এর বদভ্যাস আছে, ঠিক আছে, মানে এ হচ্ছে যত লোকজনকে যত রকম পারে স্ট্রেস দেয়। অর্থাৎ
আপনি আরো বেশি চিন্তা করতে থাকবেন, আপনার ঘুমের দফার মতো 12টা বাজিয়ে দেবে আর কি, মানে ঘুম আসতে চাইবে না। অর্থাৎ যেটা বলতে চাইছি, প্রায় সময় মানে যতক্ষণ না আপনার যেটার জন্য আপনি ওয়েট করছেন, যেটা রেজাল্টের জন্য আপনি ওয়েট করছেন, যতক্ষণ না আপনি রেজাল্টটা দেখতে পাচ্ছেন, সেটা আপনার মানে আপনার অনুকূলে বা প্রতিকূলে যাই হোক না কেন, ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু আপনাকে একটা অ্যাংজাইটিতে রাখবে। শুধু আমি ভোটের এক্সিট পোলের বলছি বটে, কিন্তু এটা কিন্তু একটা কোনো থ্রিলার, ধরুন সিনেমা দেখছেন বা থ্রিলার, বিরাট কোহলি একটা লাস্ট মোমেন্টে রানটা করে ইন্ডিয়াকে জেতাতে পারবে কি পাকিস্তানের বিরুদ্ধে, এই রকম যে যখন সিচুয়েশনটা আসে, তখনও কিন্তু এই কাজটাই করে কর্টিসল। ঠিক আছে, কর্টিসলটা নির্গত হয়, তো এই কাজটা করে। এর আরো একটা নাম আছে কর্টিসল হরমোনটা, আরো একটা নাম আছে, এটা বলা হয় গ্লুকোকর্টিকয়েড। তো এটা কোথা থেকে নির্গত হয়? এটা হচ্ছে এমন একটা হরমোন, যেটা বললাম আমাদের যে বৃক্ক থাকে, বৃক্কের ওপরে থাকে ছোট একটা টুপির মতো অংশ, যেটা অ্যাড্রিনাল গ্রন্থি, সেই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে এটা নির্গত হয়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আরো একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার আমাদের এইটায় আছে, এই গল্পটায় আছে, যার নাম, এটাকে আমি 3 বললাম, তাহলে 4 নম্বর যার কথা বলবো, যাকে ছাড়া অসম্ভব এইটা, সেটা হচ্ছে ডোপামিন। সেটা হচ্ছে ডোপামিন। ধরুন আপনি ইউটিউবে কোনো একটা এক্সিট পোল দেখছেন, কোনো একটা চ্যানেলের সমীক্ষা দেখছেন, বা কোনো নিউজ চ্যানেলের সমীক্ষা দেখছেন। ঠিক আছে, আপনি এ চ্যানেলের সমীক্ষা দেখছেন, খানিক বাদে এ চ্যানেলের সমীক্ষা দেখার পর দেখছেন একটু বি চ্যানেলটা কি বলছে দেখি তো, আচ্ছা সি চ্যানেলটা কি বলছে দেখি তো। এইরকম ভাবে আপনার মস্তিষ্কে একটা লুপের মতো অংশ গঠিত হয়ে যাচ্ছে, লুপ। অর্থাৎ ব্রেন এটা যখনই আপনি এক্সিট পোলটা দেখছেন, সেটা আপনার মানে অনুমানের কাছাকাছি বা কাছাকাছি না যাই হোক না কেন, আপনার মস্তিষ্ক থেকে অল্প অল্প আপনার দেহে ডোপামিন ক্ষরণ হচ্ছে। এই ডোপামিনটার জন্য একটা মানে একটা লুপের মতো অংশ তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে আপনি চাইছেন যে আচ্ছা ঠিক আছে এর পরের ভিডিওটা একবার দেখি তো, আচ্ছা ঠিক আছে এর পরের ভিডিওটা একবার দেখি তো, তারপরেরটা দেখি তো, এই চ্যানেলটা কি বলছে, এ চ্যানেল বি চ্যানেল থেকে শুরু করে এক্স ওয়াই জেড, একদম আপনি ভিডিও স্ক্রোল করতেই থাকছেন, করতেই থাকছেন, করতেই থাকছেন, কিন্তু কখনোই একটা স্যাটিসফ্যাকশন বা আপনার মানে পুরোপুরি স্যাটিসফ্যাকশন পাওয়ার অনুভূতি হচ্ছে না, যাই জন্য আপনি স্ক্রোল করেই চলেছেন। এইটা হচ্ছে মেনলি ডোপামিনের কাজ, এইটা হচ্ছে মেনলি ডোপামিনের কাজ, যার জন্য আপনি বারবার রেজাল্ট চেক করছেন, ভোটের রেজাল্ট চেক করছেন, বা ভোটের দিনও আপনি বারবার বারবার মানে ভোটের রেজাল্টের দিনও আপনি বারবার বারবার চেক করবেন, সেটাও কিন্তু এই ঘটনা ঘটবে। এখানে যেন আমাদের মস্তিষ্ক মিনিটে মিনিটে এক একটা ভিডিও দেখার পর আমাদের মস্তিষ্ক যেন নিজেই নিজেকে একটা পুরস্কার দিচ্ছে, ফলে আরো বেশি পুরস্কারের যেন একটা আশায় আপনি নেক্সট ভিডিওটায় চলে যাচ্ছেন, আবার বেশি ডোপামিন ক্ষরণ হচ্ছে, আরো নেক্সট ভিডিওটায় চলে যাচ্ছেন, আরো ডোপামিন ক্ষরণ হচ্ছে। এইরকম ভাবে একটা ডোপামিনের এরকম একটা লুপ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমি 4টে অংশের কথা বললাম: প্রিফ্রন্টাল কর্টেক্স, অ্যামিগডেলা, কর্টিসল, ডোপামাইন। আমি ভিডিওটা খুব বেশি লম্বা করব না, এটা সাধারণ মানুষদের বা জেনারেল পাবলিকদের বোঝানোর জন্য আমি খুব সোজা ভাষায় বলেছি। আমি জেনারেলি 9 থেকে 12 বা নিটের বায়োলজি পড়িয়ে থাকি অনলাইনে। এবার আমি যেটা বলে শেষ করব, এই ডোপামিন কিন্তু দুটো ফলাফল হতে পারে। ধরুন আপনি আপনার মনোমতো রেজাল্ট পেলেন, ধরুন আপনি আপনার পছন্দের প্রার্থী বা পছন্দের যে দল সেটা জিতলো, তাহলে কি হবে? ডোপামিন লেভেল বেড়ে যাবে, ডোপামিন লেভেল হাই হয়ে যাবে, এবং আপনার মুডটা একদম আনন্দে ভরে উঠবে, এটা আনন্দে ভরে উঠবে। কিন্তু যদি উল্টোটা হয়, অর্থাৎ ডোপামিন লেভেল এক্ষেত্রে কিন্তু লো হয়ে যাবে, উল্টো হলে ডোপামিন লেভেল লো হয়ে যাবে, আপনি কিন্তু মানে একটা ডিপ্রেশন টাইপের একটা অনুভূতি হতে পারে, খুব যখন, এবং ডিপ্রেশনে থাকতে 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 অনেক মানুষ বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে মানে পার্কিনসন রোগও কিন্তু এটা থেকে হতে পারে। সেটা একটা যদিও অনেক লং টার্ম, তার জন্য অনেক বেশি সময় লাগবে। আমি ছোট করে বললাম যে এই জিনিসগুলো কিন্তু আপনার হয়ে চলেছে, বা আগামী 4 তারিখ পর্যন্ত, যতক্ষণ না আপনি ভোটের রেজাল্টটা ঠিকঠাক ভাবে জানতে পারছেন, ততক্ষণ পর্যন্ত হতে চলেছে। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানান। আর এই যে লুপের মতো একটা ভিডিওর পর আর একটা ভিডিও দেখছি বা দেখতেই থাকি এরকম ইচ্ছা কি আপনারও হচ্ছে? যদি মানে এরকম ইচ্ছা আপনারও হলে কমেন্টে ইয়েস লিখে জানান। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন 9 থেকে 12 এর বা নিটের বা জেন পাসের প্রত্যেকটা টপিক ওয়াইজ ভিডিও, বায়োলজির ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।